বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রতিপালক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী এবং আল্লাহর জন্য সত্যের সাক্ষ্য দানকারী হও, যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতার ও নিকট আত্মীয়র বিরুদ্ধে যায়। কোনো পরিস্থিতিতেই ঈমানদারগণ যেন ন্যায় প্রতিষ্ঠার সংকল্প থেকে বিচ্যুত না হয়। ন্যায়ের সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকবে। কোনো পরিস্থিতিতেই প্রতি শত্রুতা তোমাদেরকে যেন সুবিচার বর্জনে পরিচিত না করে। তোমরা সুবিচার করবে, এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী। সারা পৃথিবী জুড়ে আজ ন্যায় বা সুবিচারের যে একান্ত অভাব, এ কথা বোঝানোর জন্য আশা করি তথ্যের পাহাড় উপস্থাপনা অনাবশ্যক। চোখের সামনে গাজার সাধারণ মানুষগুলোর করুণ পরিস্থিতি অবস্থা দেখে মনে হয় যে পৃথিবীতে সুবিচার একান্তভাবে অভাব হয়ে পড়েছে। এজন্য লক্ষ লক্ষ টন বোমা ফেলা হয়েছে গাজায় এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে মারা গিয়েছে। প্রায় 20 লক্ষ মানুষের মৃত্যুর যন্ত্রণায় সমবেত তড়পড়ানি উপভোগ করছে। এই হচ্ছে সভ্য পৃথিবী। সুদূর গাজা পর্যন্ত যদি আমাদের দৃষ্টিশক্তি না পৌঁছায়, তাহলে অন্তত কলকাতার রাজপথ পর্যন্ত পৌঁছবে। সমাজের সব স্তরে হাজার হাজার মানুষ উদ্বাহ হয়ে স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। ন্যায় বিচার, ন্যায় প্রতিষ্ঠিত নেই বলেই ন্যায়ের জন্য আজ এই হাহাকার। ন্যায়ের জন্যই আজ হাহাকার। দেশের সংবিধান আছে, আইন আছে, আদালত আছে, কিন্তু নেই শুধু সুবিচার।